2 3 4 5 6 7 8 9 10। আবার 10 থেকে নিচের দিকে গুণনা আসেন। 10 9 8 7 6 5 4 3 2 1 0। কি হলো ভাই, আপনি থেমে গেলেন কেন? শূন্যর আগে কি আছে এটা আমি কমু কেমনে? সাধারণ সংখ্যার আগে কি আছে এটা আপনি বলতে পারলেন না, আর আপনি কিভাবে ভাবলেন আল্লাহ তাআলার আগে কি আছে? আল্লাহ তাআলা হচ্ছে এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলার আগে কেউ নাই, আল্লাহ তাআলার পরেও কেউ নাই। আল্লাহ তাআলা হচ্ছে একজন, আল্লাহর কোনো শরীক নাই। আপনার 3 নাম্বার প্রশ্নটা কি বলেন? আমার 3 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের কোন দরজা দিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? এই যে আপনি আমার হাতে একটা ডিম দেখতেছেন, এই ডিমটা থেকে 25-30 দিন পর একটা বাচ্চা বাড়িব। এই বাচ্চাটা এই ডিমের কোন দিক দিয়ে বাড়িব আপনি বলেন তো? এটা আমি কেমনে বলবো? মুরগি যে দিক দিয়ে ফুটা করবে, ডিমেরও দিক দিয়ে বাচ্চা বেরোবে। ঠিক তেমনি আল্লাহ তাআলা তার রাসূলকে আকাশের কোন দরজা দিয়া মেরাজে নিবে সেটা একান্ত আল্লাহ তাআলার বাবার বিষয়। এটা আমার আর আপনার বাবার বিষয়। এবার আপনার 4 নাম্বার প্রশ্নটি বলেন। আমার 4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলাকে দেখা যায় না, তাইলে আমরা আল্লাহ তাআলাকে কেন বিশ্বাস করব? আল্লাহ তাআলা যে আছেন। কি ব্যাপার হুজুর, আপনি ইট দিয়ে এইভাবে আমার আঘাত করলেন কেন? আমি আপনাকে আঘাত করলাম কই? আমি তো আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিলাম। আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন কই? আপনি তো আমার ইট দিয়ে আঘাত করলেন। ও আচ্ছা, তাহলে শুনেন, আমি যে আপনাকে ইট দিয়ে আঘাত করলাম আপনি কি ব্যথা পাইছেন? হ্যাঁ, ব্যথা পাইছি তো। আপনি যে ব্যথা পাইছেন আপনি বুঝলেন কেমনে? কেন, অনুভব করে? ঠিক তেমনি আল্লাহ তাআলাকে দেখা যায় না, অনুভব করা যায়। সত্যি হুজুর, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দর ছিল এবং সঠিক ছিল। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক।